আমাদের বাড়িতে তো আর ফ্রিজ নেই, আর এই গরমের মধ্যে তো গরম জল খাওয়াও যায় না। তো বাড়িতে যখন ফ্রিজ নেই তখন ফ্রিজের ব্যবস্থা তো নিজেকেই করতে হবে। ফ্রিজের মতো ঠান্ডা জলের জন্য দেখো নিজেই ব্যবস্থা করে নিয়েছি। বালতির মধ্যে নিয়েছি কলের ঠান্ডা ঠান্ডা জল, আর এখন এই বোতলের মধ্যে করে জল ভরে তারপরে ওই বালতির মধ্যে চুবিয়ে রাখবো। তোমাদের দাদাভাইকে বলেছিলাম ঢপটা আমাকে মানে ওই উপর করে দিয়ে যাও, কিন্তু ও আর দিয়ে গেল না। তো এখন ওই বালতি থেকে কেটলির মধ্যে জল ভরে ভরে আমি এর মধ্যে দিলাম, আর এখন এই বালতিটাকে ধরে একটা ঠান্ডা জায়গায় রেখে দেবো। বারান্দায় প্রচণ্ড গরম, ঘরের মধ্যে এই জায়গাটা না বেশ ঠান্ডা, তো সেই জন্য ওইখানেই বালতিটা ধরে রাখলাম। আর এই বালতিতে হচ্ছে কালকে দিয়েছিলাম জলগুলো, তো সেই জলটা এখন ফেলে দেব। আর এদিকে দেখো এই যে ভলু এখানে চুপ করে শুয়ে আছে, তোমাদের তো আগের দিন দেখিয়েছি। আমাদের এইখানটায় না একটু ঠান্ডা আছে, তো সেই জন্য ভলু সিম্বা সব এইখানেই শুয়ে থাকে। আমিও এখন ওইখানেই শুয়ে পড়বো। সকালে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। সকালে খেয়েছিলাম পান্তা ভাত, তারপরে কাঁচা পেঁয়াজ আলু ভাজা এইসব খেয়েছিলাম। আর আজকে না আমার কিন্তু হেয়ার ক্লাস ছিল, সেই জন্য সকালবেলা থেকে ভিডিওটা শুরুও করিনি, তাড়াতাড়ি করে কাজ বাজ সব সেরেছি। তারপরে ওই 8:30টার দিক দেখি যে ম্যাম মেসেজ করেছে গ্রুপে যে আজকে ক্লাস হবে না। তো সেই জন্য আর কি ভাবলাম যে আজকে তাহলে ভিডিওটা শ্যুট করা শুরুই করে দিই, যেহেতু ক্লাস নেই। তো ক্লাস থাকলে আমি সেদিন ভিডিও করতে পারি না, তাই ভাবলাম যে আজকে একটা ভিডিও সুন্দর করে শ্যুট করে রাখি, তারপরে আর কি কালকে শেয়ার করে দেবো। আর ক্লাস থাকাকালীন তো ভিডিও করাও হয় না, আপলোডও করা হয় না, তাই আর কি ভিডিওটা হঠাৎ করেই শুরু করে দিলাম। আর তোমাদের তো বললাম এইখানটায় আমিও শুয়ে থাকবো। তো এই যে দেখো পাটি পেতে আর বালিশ পেতে এখানটায় শুয়েছিলাম 1 ঘন্টা মতো। তারপরে যে তোমাদের দাদাভাই এসেছে, আর কালকে একটু আমের টক রান্না করেছিলাম, ও তো খায়নি, তো ওকে একটু দিলাম। আজকেও ছিল, তো খারাপ হয়নি, ভালোই ছিল। টক জিনিসটা অতটা খারাপ হয় না। আমি 1 গ্লাস খেলাম, ও 1 গ্লাস খেলো। আর এই যে দেখো এখন দুজনে মিলে রান্না বান্না করছি। আর এইখানে এক ধামা বাসন কোসন মেজেছি আমি, এখানে দেখতেই পারছো। আর এই যে সেই আমের টকটা এখান থেকে হচ্ছে চাকনি দিয়ে ছেঁকে দুজনে খেলাম। আর আজকে না দারুণ একটা নতুন রেসিপি মানে রান্না করব। এটা তোমাদের দাদাভাই কোথায় একটা বেশ দেখেছিল, তারপরে আগের দিন নিজে নিজে রান্না করেছে ডাল দিয়ে ডিম দিয়ে, দারুণ লেগেছিল জানো তো। তো সেই জন্য বললাম যে আজকে আমি রান্না করব, মানে আবারও রান্না করব। ও শুধু ডাল রান্না করতে বলেছিল, আমি বললাম যে না, তাহলে তুমি রান্না করেছিলে যেভাবে ওইভাবেই রান্না করব। তো যে দেখো পেঁয়াজ টমেটো সব কিছু কেটে নিচ্ছি। আসলে এই সমস্ত মশলাপাতি কাঁচা থাকতেই ডালের সঙ্গে একদম মাখিয়ে জল টল দিয়ে একদম সিদ্ধ বসিয়ে দিতে হয়। আর ডালটা যখন ফুটে আসে তখন আর কি হালকা মতো একটা সম্বার দিলেই হয়ে যায়, জিরে দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে, মানে একদম সিম্পল হিসাবে রান্না, কিন্তু দারুণ টেস্টি লাগে। আর ডিম দেওয়া হয় এর মধ্যে, তোমরা দেখতেই পারবে কেমন করে কি করি। তো দেখতে পারলে কড়াইয়ের মধ্যেই মাখানো শুরু করে দিয়েছে তোমাদের দাদাভাই, মাখছে লবণ হলুদ সর্ষের তেল, তারপরে লঙ্কা, ওখানে টমেটো পেঁয়াজ, তারপরে রসুন কুচি, এই সমস্ত কিছু দিয়ে সুন্দর করে মেখে নেবে তোমাদের দাদাভাই। আর এই যে দেখো কাঁচা লঙ্কার চেরাগুলো আমি দিয়ে দিলাম ওর মধ্যে। আর আমি লঙ্কার জন্যই মাখতে ভয় পাচ্ছিলাম, আমার হাতে ওই ঝাল লাগবে, সেই জন্য আর কি ওই মেখে দিল, এই যে দেখতেই পারছো। এরপরে আর কি এর মধ্যে জল দিয়েছিলাম। আর এই যে দেখো জল টল সমস্ত কিছু দিয়ে কিন্তু এখন বসিয়ে দিলাম, আর এখন ঢাকা দিয়ে দিলাম সুন্দর করে। আর এদিকে দেখো ভাতটা কিন্তু হয়েই গেছে। আর আজকে দেখো 1 হাঁড়ি ভাত রান্না করেছি, এর মধ্যে আসলে আলু সিদ্ধ দিয়েছি, তাই আর কি অতটা হয়ে গেছে ভাত। আর এখানে একটু টমেটো মেখে নিচ্ছিলাম। আসলে কদিন ধরে না আমার ভীষণই টক খেতে ইচ্ছা করছে। কালকে খেয়েছি চুরমুট মানে অতিরিক্ত টক দিয়ে, আর আজকেই টমেটো মাখা, তার আগের দিন আবার মানে টক টক মানে খেতেই আছি আমি মানে। আর এই গরমকাল আসলে মনে হয় একটু বেশি ইচ্ছা করে টক খেতে। কে কে আমার মতো এই টক খাও গরমকালে বেশি, সেটা আমায় কমেন্টে জানিও। তো ওদিকে দেখতেই পারলে আমার কিন্তু ডাল রান্না হয়ে গেছে, আর এখন এই যে দেখো খেতে বসেছি আমরা। আর এদিকে কিন্তু আমার স্নান পুজো সমস্ত কিছু হয়ে গেছে, আর সেগুলো কিন্তু আমি ভিডিও করিনি, আসলে ভুলে গেছিলাম, তাড়াতাড়ি করে করেছি, সেই জন্য খিদে পেয়েছে প্রচণ্ড। স্নান পুজো করেই খেতে হবে, সেই জন্য তাড়াহুড়ো করেছি। আর ওদিকে ওই যে দেখো মোবাইলে কার্টুন চলছে, যেটা ছাড়া আমরা একদমই খেতে পারি না, ওটা না হলে মনে হয় আমাদের পেটই ভরে না। আর এই যে দেখো ডাল ডিম সব কিছুই নিয়ে নিলাম, দারুণ টেস্টি লাগে জানো তো। তোমরা একবার ট্রাই করে দেখো, তোমরাও অবাক হয়ে যাবে যে এত সুন্দর একটা সিম্পল রেসিপি এত সুন্দর লাগে খেতে। আর এই যে তোমাদের দাদাভাই একটু দই নিয়ে এসেছিলো, তো সেই দইটা এখন খাচ্ছে, ও খাচ্ছে, আর এখন আমি খাবো। এই যে দেখো, আর ওর গ্লাস থেকেও না আমাকে 2-3 চামচ খাইয়ে দিয়েছে, সেই জন্য আমি আমার গ্লাসটা শেষ করতে পারিনি, আর সিম্বার জন্য রেখে দিয়েছিলাম। সিম্বা কিন্তু দই খেতে দারুণ ভালোবাসে। আর হ্যাঁ, তোমরা কিন্তু আমায় অনেকে কমেন্ট করে বলছো দিদি ভাই তুমি এত ছোট ছোট
ছোট ভিডিও কেন দিচ্ছ, একটু বড় বড় দাও। আসলে কি বলো তো, আমি তো আগে ঠিকই দিতাম 10 মিনিট 12 মিনিটের ভিডিও দিতাম, কিন্তু এখন তোমরা তো জানো যে আমি খুব একটা চাপের মধ্যে আছি, ভিডিও করা খুবই প্রবলেম হয়ে যাচ্ছে। তোমাদের তো কদিন আগে বলেও ছিলাম ভিডিও মানে হয়তো আমি বন্ধ করে দিতে পারি, তবুও তোমাদের ভালোবাসা, তোমাদের মানে এতটা সাপোর্টের জন্য আমি ভিডিওগুলো আবার কন্টিনিউ করছি। অনেকটা চাপ হয়ে যাচ্ছে জানো তো, রোজ রোজ এই ভিডিও দিচ্ছি, তারপরে আবার প্রতিদিন দিচ্ছি। আগে তো একদিন বাদে দিতাম, আর এখন যেহেতু প্রতিদিন দিচ্ছি সেই জন্য আর কি ভিডিওর লেন্থটা একটু ছোট হচ্ছে। আর যেহেতু আমি একটা কাজের মধ্যে ঢুকেছি সেই জন্য আর কি আরেকটু ছোট হয়ে যাচ্ছে। তো আজকে তবু আমি একটা 8 মিনিটের ভিডিও করেছি। তো তোমরা অনেকে না ধৈর্য ধরে দেখো না ভিডিও, সেই জন্য ভালোও লাগে না। একটু বড় ভিডিও করলে তোমরা সবাই দেখো না, স্কিপ করে করে দেখো, তো সেই জন্য আর কি আর একটু মন খারাপ হয়ে যায়। তো প্লিজ তোমরা কেউ ভিডিওগুলো স্কিপ করে দেখো না, ফুল ভিডিওটা দেখার চেষ্টা করো। আর এই যে দেখো কিছু জামা কাপড় ছিল সেগুলো ভাঁজ করে নিলাম, আর এখন বসেছি এই ঘরটাকে রং করার জন্য। আর একটা ফ্রন্ট পেজ করেছিলাম, সেটাও অর্ধেকটা ছিল, তো সেটাও ভেবেছি কমপ্লিট করব। সেই মুহূর্তে তোমাদের দাদাভাই ফোন করে বলে যে রেডি হও, একটা ভাইয়ের বার্থডে আছে তো সেখানে যেতে হবে। তো এই যে দেখো আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি তোমাদের দাদাভাইয়ের সঙ্গে। আর এখান থেকে একটু তেল ভরে নিল, পাম্পের থেকে তেল পাম্প থেকে একটু তেল ভরে নিল। আর এই যে দেখো চলে এসেছি এদের বাড়ি। আর এই বিড়ালটা কিন্তু একদম দেশি বিড়াল, কিন্তু পুরো পার্সিয়ান ক্যাটের মতো দেখো লেজ, আর এত পরিমাণে লোম ওর গায়ে। তোমরা যদি সবাই সামনে থেকে দেখো কেউ বিশ্বাস করবে না যে এটা দেশি বিড়াল, মানে এত সুন্দর, আর ওর গায়ে এত পরিমাণে লোম, আর সব লোমগুলো না অনেকটা বড় বড়, লেজ দেখেই বুঝতে পারছো। আর ক্যামেরায় অতটা কিন্তু বোঝা যাচ্ছে না, আরও বড় বড় লাগে সামনে থেকে। আর লেজটা তো পুরো মোটা গোল হয়ে গেছে, মানে এতটা লোম। তো ওখানে একটু আদর করলাম ওকে। আর এই যে দেখো এখন বার্থডে সেলিব্রেশন হবে, এই যে ভাইটার মাথায় টুপি, তো ওরই আজকে বার্থডে। এই যে দেখো সবাই এখানে দাঁড়িয়ে রয়েছি। আর হ্যাঁ, তোমরা আমাকে কদিন ধরে অনেকেই কমেন্ট করে বলছো দিদি ভাই তোমার বাড়িটা বেতাইয়ের ঠিক কোন জায়গায়। আমি তো অনেকবারই বলেছি আমার বাড়ি নদিয়া জেলার বেতাইতে, তো তোমরা ঠিক বুঝতে পারছো না যে আমার বাড়িটা ঠিক কোন জায়গায়। তো আমার বাড়ি হচ্ছে বেতাই নতুন পাড়াতে। তো নতুন পাড়া মোড় আছে, তো সেই মোড়ের থেকে ভেতরের দিকে 1 মিনিট 2 মিনিট হাঁটলেই চলে আসা যায় আমাদের বাড়িতে। মানে নতুন পাড়া মোড়ের থেকে বেশি দূরে নয়, আমাদের একটু সামনের রাস্তার থেকে তাকালেই নতুন পাড়া মোড় দেখা যায়। তো আশা করি তোমাদের বোঝাতে পারলাম। আগের দিন তোমরা লাইভেও অনেকে কমেন্ট করছিলে, তো ভাবলাম আমি একটা ভিডিওর মধ্যেও বলে দিই, তাহলে ভালো হবে। তো ওখান থেকে ওই যে দেখতেই পারলে বার্থডে সেলিব্রেশন করে আমরা চলে এসেছি। আর ওই ভাইটাই যে দেখো বিরিয়ানি অর্ডার করে দিয়েছে, তো আসার পথে আমরা ওখান থেকে নিয়ে চলে এসেছি। তো এই যে দেখো এখানে এখন সুন্দর করে বেড়ে নিচ্ছি দুটো থালাতে। আর সিম্বা দেখো ঘুরঘুর করছে, মানে গন্ধ পেয়েছে মাংসের, আর খাবে বলে আর কি ঘুরঘুর করছে আমার সঙ্গে। তবে ওকে এখন বিরিয়ানি তো খেতে পারে না, তাই আর কি ওকে মাছ দেওয়া হবে, মাছ দিয়ে ভাত মেখে দেওয়া হবে। আর আমাদের এখান থেকে চিকেন দেওয়া হবে। শুধু মাংসতেও তো আর পেট ভরবে না, তাই আর কি একটু ভাতও দেওয়া হচ্ছে। আর এই যে দেখো এখানে সুন্দর করে বেড়ে নিয়েছি দুটো থালায়। আর তোমাদের দাদাভাইয়ের থালায় আর কি শসাটা বেশি দিয়েছি, আর আমি পেঁয়াজটা বেশি নিয়েছি। আর এই যে দেখো আমরা থালায় বেড়ে নিয়েছি, আর ওকে কিছু দিইনি, সেই জন্য আর কি মনটা খারাপ। দেখো কেমন দুঃখ করে তাকিয়ে আছে আমাদের থালার দিকে, আর ওর প্লেটে কিছু নেই। তো তোমাদের দাদাভাই তাড়াতাড়ি করে ওকে ভাতটা মেখে দিল। আর এই যে আমরা এখন খেতেও বসে পড়েছি। ওই যে দেখো তোমাদের দাদাভাইও বসে পড়েছে। তো চলো খাই আমরা, তোমাদের সঙ্গে দেখা হবে কালকে আবার নতুন কোনো ভিডিওতে। টাটা।